মারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। عن ابن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال إن العبد إذا نصح بسيده وأحسن عباد الله فله أجره مرتين متفق عليه। যে গোলাম মনিব আল্লাহ উভয় হক আদায় করে, যে গোলাম মনিব আল্লাহ উভয় হক আদায় করে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহ কোনো গোলাম যখন তার মনিবের কল্যাণকামী হয় ও আল্লাহর বন্দেগী যথারীতি করে, তখন তার জন্য দ্বিগুণ নেকি দিতে হয়। কিন্তু মনিবের কাজও করে, মালিকের কাজও করে, আল্লাহর কাজও করে, আল্লাহর হক আদায় করে। মনিবের কাম করতে গেছে, আল্লাহর হক হইল গিয়ে নামাজ পড়া, নামাজ পড়তে পড়িয়ে গেছে মসজিদে, এটা কি আল্লাহর কাম। বা মনিবের কামও কি করলো, তলব দিতে গেছে, সেটা করিয়ে এলো, বা বাড়ি দিয়ে আসি যেটা করিয়ে এলো, যে কোনো কাজ করিয়ে হাতে আমার নামাজের সময় হয়েছে, আল্লাহ হক আদায় করিয়ে গেছে, আল্লাহ কি কিনে আদায় করিয়ে গেছে। বুখারী শরীফ হাদিস উল্লেখ করলেন। এর মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অধীনস্থ সংস্কার পরায়ণ দাসের জন্য দ্বিগুণ নেকি দিতে হয়। সে মহান সত্তার শপথ যার করে তলে আবু হুরায়রার জীবন নিবেদ্য, যদি আল্লাহর পথে জিহাদ করা, হজ্জে মকবুল পালন করা তথা মায়ের সেবা করার অনুশাসনগুলি না থাকতো, তাহলে আমি পরাধীন গোলাম রূপে মৃত্যুবরণ করা পছন্দ করতাম। বুখারী মুসলিম শরীফ উল্লেখ করলেন। হজ্জে মকবুল, হজরত হজ পালন করা, এত মায়ের সেবা, এটা তো মায়ের সেবা, উকুল ওয়ালিদাইন, মা বাবার হক আদায় করা। আর এটা যদি না থাকতো তাহলে আমি আরেকজনের গোলাম হয়ে কি করতাম, মা বাপকে বৃদ্ধ হয়ে গেলে ছেলে সন্তানের হক আছে না, হক আদায় করতে হয়, অথবা হজ পালন করতে হয়, অথবা বিভিন্ন, তাহলে এটা পছন্দ করতাম। এটা বলতেছে, এটা আমি কি করতাম, পছন্দ করতাম, মালিকের মনিবের কাজ করা। বুখারী মুসলিম শরীফ হাদিস এভাবে উল্লেখ করলেন। তাহলে ফাঁকি দেওয়া যাচ্ছে তো, মালিকের মনিবের কাজ করতে কাজবে, এটা তো 100, আর আল্লাহর ফাঁকা থাকলে আর 100, 200 অধিকারী, 200 অধিকারী। আল্লাহ তাআলা আমাদেরকে টাকাটা বেতনটা হালাল হয়, তবে আমাদের তো দান করে। সুবহানাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহ।